শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। একবার জনৈক ভক্ত শ্রীমাকে বললেন, মা, আমি এতকাল বিয়ে না করে থাকবার চেষ্টা করেছিলাম, এখন দেখছি পেরে উঠব না। শ্রীমা অভয় দিয়ে বললেন, ভয় কি? ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন, তোমার কোনো ভয় নেই, তুমি বিয়ে করবে। 2. শ্রীমায়ের জীবনে একটা লক্ষ্য করবার জিনিস ছিল বৈরাগ্যের সঙ্গে মাতৃস্নেহের অপূর্ব মিলন। তিনি সর্বান্তঃকরণে সন্তানদের মঙ্গল চিন্তা করতেন। 3. শ্রীমায়ের উচ্ছ্বাসীন বিশাল জননৃত্য, নীরব নিবিড় গভীর ঐশী বাৎসল্য আকর্ষণ করে এনেছিল দেশ বিদেশের অগণিত ভক্ত সন্তানকে। শ্রীমায়ের মাতৃত্বের মধ্যে যে স্নেহ, প্রেম, উদারতা, অদোষদর্শিতা প্রভৃতির আংশিক বা বিচ্ছিন্ন প্রকাশ কোনো মহিষী নারীর চরিত্রে হয়তো দেখা যায়, কিন্তু এই সব বৈশিষ্ট্যগুলি এমন সমষ্টিগতভাবে কোনো একক চরিত্রে কখনই দেখা যায়নি, যেমনটি দেখা গেছে শ্রী মায়ের মধ্যে। স্বরূপত সারদা দেবী আদ্যাশক্তি, জগন্মাতার মানবী রূপ। 4. রামকৃষ্ণ সংঘ এবং বাইরের লক্ষ লক্ষ লোক শ্রীমাকে শুধু রামকৃষ্ণের সহধর্মিণী বলেই সম্মান করতেন না। তার এই ব্যাপক সম্মান লাভের প্রধান কারণ এই যে তিনি তার স্বামীর প্রকৃত শিষ্যা ছিলেন। 13 বৎসর স্বামীর তত্ত্বাবধানে যে সাধনা তিনি করেন, তাতে আধ্যাত্মিক উপলব্ধির উচ্চতম স্তরে উন্নীতা হয়েছিলেন। শ্রী রামকৃষ্ণের তিরোধানের প্রায় 34 বৎসর তিনি সহস্র সহস্র ঈশ্বর অনুসন্ধিৎসুর আধ্যাত্মিক প্রয়োজন মেটানোর কাজে আত্মনিমগ্না ছিলেন। 5. সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে হলে সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে, একথাও সারদা দেবীর অজানা ছিল না। 6. নিবেদিতা একবার শ্রীমাকে লিখেছিলেন, প্রেমময়ী মা, চমৎকার একটা স্তোত্র বা প্রার্থনা, আহা, যদি তোমায় লিখে পাঠাতে পারতাম, কিন্তু না, তাতেও মনে হয় বড় বেশি শব্দ করা হবে, সেটা শোনাবে কোলাহলের মতো। সত্যি তুমি ভগবানের আশ্চর্যতম সৃষ্টি, শ্রী রামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের পাত্র। 7. একটি ছোট্ট মেয়ে গেছেন শ্রী শ্রী মাকে দর্শন করতে। মা তাকে দেখেই বললেন, এটি কাদের মেয়ে? বেশ মেয়েটি। সেদিনে সে ছোট্ট মেয়েটি হলেন পরবর্তীকালের পূজনীয়া মাতাজি পরিব্রাজিকা ভারতী প্রাণাজি। তিনি ছিলেন শ্রীমা সারদা দেবীর অন্তরঙ্গতম লীলাসঙ্গিনী। 8. শ্রীমা জগন্নাথ ধামে আছেন, তার ইচ্ছায় একদিন বিশেষ বেশ দর্শনের ব্যবস্থা করা হয়। গভীর নিশীতে বড় শৃঙ্গার বেশ হয়। সেখানে মা সকলকে নিজ নিজ ইষ্ট নাম স্মরণ করতে বললেন। অল্প পরেই মন্দির দ্বার খোলা হয়। সকলে মণি কোঠায় প্রবেশ করলেন এবং আনন্দ চিত্রে মা আর সকলে প্রভুর চন্দন লাগি দর্শন করলেন। তারপর বেশকারীরা নিপুণ হাতে বিচিত্র বেশভূষায় সাজালেন দেবতাত্রয়কে। অপূর্ব সে বড় শৃঙ্গার বেশ। মাতা ঠাকুরানী তদ্গত হয়ে প্রভুকে দর্শন করলেন। 9. একবার ভগিনী নিবেদিতা মার দেশে যাবার ইচ্ছা প্রকাশ করলে মা তাকে বলেছিলেন, না মা, আমি বেঁচে থাকতে তোমরা সেখানে যেও না, তাহলে আমায় তারা ঠেকো অর্থাৎ একঘরে করে দেবে। 10. কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রাণধন বসু কিছুদিন মায়ের চিকিৎসা করেন। ডাক্তার বসু ছিলেন খ্রিস্টান। তিনি শ্রী শ্রী মাকে দেখে পুরো ভিজিট 16 টাকা এবং মোটর ভাড়া বাবদ 5 টাকা নিতেন। একদিন শরৎ মহারাজকে বললেন, আমি এতদিন কার চিকিৎসা করছি? উত্তরে শুনলেন, পরমহংসদেবের সহধর্মিনী, আমাদের সংঘজননী শ্রী শ্রী মায়ের। সেদিন থেকে প্রাণধনবাবু ভিজিটের টাকা ও গাড়ি ভাড়া আর নিতেন না। আজ এখানেই শেষ করছি। সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।